লাকি রুকাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলু দিয়ে পালং শাকের একটা সুন্দর আর সহজ রান্না শেয়ার করতে যাচ্ছি। তো খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। পালং শাক শুধু শুধু ভাজি খেলে একটু কেমন যেন লাগে আমার নিজের। তো একটু আলু দিয়ে রান্না করেছি, একদম শুকনো মাখা মাখা করে, অনেক ভালো হয়েছিল। নতুন রাঁধুনি আর ব্যাচেলররা কিন্তু খুব সহজেই পালং শাকের এই রান্নাটি করে খেতে পারবেন। এই পালং শাক হলে কিন্তু অন্য কিছু না হলেও হয়ে যায়, এইটুকু দিয়েই কিন্তু মজা করে খাওয়া যায়। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। আগুনটা একটু বেশি পরিমাণে জ্বালিয়ে রেখেছি, তেলটা অনেকটা লালচে হয়ে আসছে। তো এখন এর মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, যদি বা ছোটো ছোটো করে কেটেছি। সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজটা আগে একটু একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আর পালং শাক তো খুব সহজেই রান্না হয়ে যায়, আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই দেওয়া। একদম সহজ করে ঝটপট একটা রান্না, একদম যেমন সাইড ডিশ হিসেবে যেমন এটা খাওয়া যাবে, আবার শুধু শুধু মানে এটা দিয়েও কিন্তু ভরপেট খাওয়া যায় এই রান্নাটা দিয়েও। আর যারা শুধু পালং শাক ভাজি করে খেতে চান না, তারা এইভাবে খেতে পারেন। তো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনে গুঁড়ো নাও দিতে পারেন, দিলেও খারাপ লাগবে না, ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এই যে পালং শাক আমি কেটে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পালং শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। এখানে আমি আর কোনো পানি দিব না, শাক থেকে যেটুকু পানি বের হবে সেটা দিয়ে রান্না করব। তো পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে, সাথে যে মশলাগুলো লাগবে, তারপরে তেল। খুব বেশি সময় নিয়ে রান্না করব না, খুব দ্রুত হয়ে যাবে, কারণ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। তো এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করেছি, একদম কিন্তু পানিটা শুকিয়ে আসছে, একদম মাখা মাখা হয়ে আসছে। আর পালং শাক থেকে সুন্দর একটা ফ্লেভারটাও বের হয়ে আসছে, কালারটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার রান্নাটা একদমই হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিব। এতক্ষণ যারা আমার রান্নাটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো শেয়ার করে দেবেন। যারা আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার রান্নাটা একদম হয়ে এসেছে, এটা এখন আমি নামিয়ে নেব। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, রুটির সাথে খেতেও ভালো লাগবে, সাইড ডিশ হিসেবেও খেতে পারেন, আবার শুধু এটা দিয়েও আপনারা খেয়ে নিতে পারেন। রান্নাটা কিন্তু খেতে ভালো হয়েছিল। তো সবগুলো একদম আমি তুলে নিয়েছি, একদম গরম গরম এটা খাবো, অনেক বেশি ভালো লাগবে। খুব দ্রুত কিন্তু মজার একটা রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পালং শাক কিন্তু আমাদের সবার জন্য খুবই উপকারী একটা সবজি। পালং শাক সবাই বেশি করে খাবেন।